আসসালামু আলাইকুম। এখন কথা হইলো আন্দালিব রহমান পার্থ। সবাই চিনেন বেশ এরকম। অনেকভাবেই চিনেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে উনাকে দেখা গিয়েছে। ঠিক বোঝা যায় নাই কখনো। মনে হয়েছে যেন ভালো মানুষ। এখন কথা হইলো উনি একটা কথা ফসকে বলে ফেলছেন সংসদে যে, জনগণকে একসাথে করার জন্য তারা গণভোটে রাজি হইছেন। কথাটা বুঝতে হবে কিন্তু। উনি বলতেছে জনগণকে ভোটে আনার জন্যই উনি রাজি হইছেন। তার মানে গণভোটটা হোক এটা চায় নাই। গণভোটের মাধ্যমে মানুষ সবাই আসবে, ভোট দিবে, এটার জন্য রাজি হইছেন। তার মানে কি গণভোটটা প্রায়োরিটি পায় বেশি। মানুষ গণভোটের কথা শুনে বেশি আসছে। যদি গণভোটে রাজি না হইতো তাহলে এত মানুষের পার্টিসিপেশন হইতো না। এটাই তো হয় নাকি? আর কি লাগে প্রমাণ কাউন্টার দেওয়ার জন্য? না, এন্দালিব রহমান পার্থ ভালো। কিন্তু এই গণভোটের ব্যাপারটাকে অগ্রাহ্য করার মতন ওই করা ঠিক না। উনি যেটা বলতেছে যে, ওই সময় জামাত কেন ওই সংবিধান ছিঁড়ে ফেলে দিল না? না, সংবিধান ছিঁড়ে ফেলে দিলে তো আর আপনারা আসতে পারতেন না আজকে। এটা তো বুঝতে হবে না? আপনারা যেখান থেকে আসছেন, যেভাবে আসছেন আমরা তো জানি। দেশবাসী জানে না? তো আপনারা আসতে পারতেন না। তো সবকিছুই মাথায় রাখতে হবে। আপনাদের আসার পথ সুগম করার জন্যই এই যা হওয়ার হইছে। এ বি আও ই জামাত কি জানতো না? যে ভোটাভুটি হইলে এই ওরা ফেল করবে, ওদের অত ভোট ব্যাংক নাই। এটা তো জানতো জামাত। জেনেও তারপরও এই ইচ্ছাকৃতভাবে সংবিধানের মাধ্যমেই আসছে সবাই। যাই হোক, পার্থ আপনি ভালো হয়ে যাবেন। মানে ভালো হয়ে যাবেন মিনস ওই পরিহাস করার কিছু নাই আরকি।